This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশনের ডেডলাইন বেঁধে দিল জাতীয় নির্বাচন কমিশন। 4 ডিসেম্বর নয়, 25 নভেম্বরের মধ্যে শেষ করতে হবে ডিজিটাইজেশনের কাজ। এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশনের সময়সীমা ডেডলাইন বেঁধে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। আমরা শ্রাবন্তীর কাছে যাব। 4 ডিসেম্বর নয়, 25 নভেম্বরের মধ্যে শেষ করতে হবে ডিজিটাইজেশন। ভুলে ভরা তাদের ওয়েবসাইট, এই ভুলে ভরা ওয়েবসাইটে দেখে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং তারা অনেকেই আত্মহত্যা করেছেন। এর সম্পূর্ণ দায় এবং দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে। আমরা যেটা দেখলাম, যে ভিত্তি করা হয়েছে 2002 সালকে, সেই 2002 সালের যে ভোটার লিস্ট, যেখানে আমরা পুরনো ভোটার লিস্ট খুঁজে পাচ্ছি, প্রত্যেকটা বুথে ইচ্ছাকৃতভাবে, আমি রিপিট করছি, কোনো রাজনৈতিক দলের কথায় নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে প্রত্যেক বুথে 150 থেকে 200 নামকে বাদ দেওয়া হয়েছে, যে নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু হার্ড কপি যখন আমরা খুঁজে বার করছি 2002-এর পুরনো ভোটার লিস্ট, তাতে কিন্তু রয়েছে। প্রতিটা বুথে ইলেকশন কমিশন এবং একটি রাজনৈতিক দলের তাদের কথা হয়েছে যে 2 কোটি মানুষের নাম তারা বাদ দেবেন, তারা রাস্তায় বলে বেড়াচ্ছে এবং তাদের হয়ে ইলেকশন কমিশন এই কাজ করছে। আপনি যদি দেখেন যে প্রত্যেক জায়গায় ওয়েবসাইটে ভোটার যে আইডি কার্ড, পুরনো যে ভোটার আইডি কার্ড 2002-এর নাম্বার ভুল, ইচ্ছাকৃতভাবে নাম্বার ভুল করা হয়েছে। তার কারণ তিনি যখন ফর্ম ফিল আপ করবেন তখন সেটা অ্যাপস নেবে না, অথবা তারটা বাদ যাবে। তৃতীয়ত প্রত্যেক জায়গায় প্রত্যেকের ছবিকে ভুল করে বসিয়ে দেওয়া হয়েছে। ছবি ভুল, একজন ভদ্রমহিলার নাম, তার পাশে তার বাবার নাম রয়েছে, রিলেশনশিপে দেখানো হচ্ছে হাজব্যান্ড, রয়েছে হাজব্যান্ডের নাম, রিলেশনশিপে দেখানো হচ্ছে ফাদার। ভুলে ভরা একটা পুরো ওয়েবসাইট 2002-এর তারা এখানে মানুষের কাছে পেশ করেছে। যে কাজটা 2 বছরের, শুধু একটি রাজনৈতিক দলকে তাদের কথায়, তাদের খুশি করার জন্য, তাদের জন্য লড়াই করার জন্য আজকে 2 বছরের কাজটা মাত্র 2 বছরে ইলেকশন কমিশন করছে। আমরা বলেছি আপনারা একটা নির্ভুল ওয়েবসাইট দিন, যেটা দেখে মানুষ কাজ করতে পারে, আপনার বিএলওরা পর্যন্ত কাজ করতে পারে। আজকে এই নিয়ে 3 জন বিএলও আত্মহত্যা করলো। আজকেও চাপড়াতে একজন বিএলও আত্মহত্যা করেছেন এবং তিনি তার সুইসাইড নোটে লিখে গেছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী নির্বাচন কমিশন। এ দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। আজকে সমস্ত মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে ইলেকশন কমিশন একটি রাজনৈতিক দলের কথায়। এসআইআর এর নাম করে আজকে মানুষকে বিভ্রান্ত করছে এই নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ করতে এসেছিলাম। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে আমরা একটা ডেপুটেশন জমা দিয়েছি। আমি মাননীয় মন্ত্রী এবং আমার দলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে বলবো এই ডেপুটেশনটা একটু আপনাদের কাছে পড়ে দেওয়ার জন্য। আমরা এটা চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল তাকে দিয়েছি এবং কি কারণে দিয়েছি আমরা সেগুলো আপনাদের কাছে আমি একটু পড়ে দিচ্ছি। তার কারণ একটু সময় নেবে, কিন্তু আপনাদের জানা প্রয়োজন যে যেভাবে মাননীয় মন্ত্রী বললেন যে মানুষ আত্মহত্যা করছে, বিভ্রান্ত হচ্ছে এবং পুরো ইলেকটোরাল রোলটায় যেভাবে গণ্ডগোল, ওয়েবসাইটে গণ্ডগোল, এই সবগুলোই আমরা এখানে এই প্রশ্নগুলো তুলেছি। প্রথমেই যেটা ফার্স্ট পয়েন্ট যেটা আমরা বলেছি, স্টেট ওয়াইড বিএলও অ্যাপ ম্যাপিং ফেলিয়ার, রিস্ক অফ মাস disenfranchisement. As communicated yesterday, BLOs across multiple districts, especially South 24 Parganas, continue to face widespread systematic mapping failures in the BLO app,
Even after entering correct SE, part and serial numbers, nearly 80% of voters cannot be matched with the 2002 SIR rolls. The recurring errors have rendered the mapping process dysfunctional and unreliable. This technical collapse effectively means that 4 out of every 5 electors may be forced to appear in the hearings before quasi-judicial authorities merely to retain their constitutional right as voters. This is logistically impossible, legally untenable, and morally unacceptable in any functioning democracy. We request once again that no adverse action be taken and no deletions be processed until the system is rectified and verified by your office. পরেরটা যেটা আমরা বলেছি সেটা হচ্ছে lack of training, unprepared BLOs and a structurally unworkable SIR process. The second matter concerns the deeply unplanned, chaotic and coercive manner in which the SIR process is being conducted. The overwhelming feedback from the ground confirms that BLOs have not been provided even the most basic level of training to execute this highly technical and sensitive exercise. Despite their tireless commitment, the BLOs are overburdened and underprepared due to absence of structured training modules on data entry, documentation norms and error handling. No clarity on required documents, leading to repeated mismatches and duplicate submissions. Severe difficulty in meeting electors due to their livelihood schedules, especially daily wage earners, unrealistic timelines and unmanageable workloads, forcing BLOs into impossible schedules. Server failures, app crashes, and repeated verification errors which they are not trained to resolve. Pressure to submit hurried entries out of fear of punitive action, risking erroneous deletions. Many BLOs are teachers, ASHA workers, and frontline government staff. The expectation that they will simultaneously perform their principal duties, conduct extensive door-to-door surveys, and navigate complex online submissions without training or support is beyond human capacity. At this pace, it is almost certain that by 4th December, voter data across several constituencies cannot be uploaded with accuracy, paving the way for mass errors and the potential disenfranchisement of genuine voters. This situation strikes at the core of electoral integrity. We urgently request you, this is our request which we have made, suspend coercive deadlines until proper training SOPs and support systems are provided. Establish immediate help desks, technical support lines and district level trouble. এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্করবাবু, আপনি নিশ্চয়ই শুনছিলেন যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হয়েছে, একগুচ্ছ অভিযোগ করা হয়েছে, বলা হয়েছে কমিশনের গাফিলতির জন্যই বিএলওর মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত 34 জনের যে মৃত্যু হয়েছে পুরোটাই কমিশনের জন্য দায়, কমিশনকে নিতে হবে। রাজনৈতিক দলের কথায় প্রত্যেকটা বুথ থেকে 150 থেকে 200 জনের নাম বাদ দেওয়া হয়েছে, ইঙ্গিত করা হয়েছে আপনাদের দিকে, এবং আরও অনেক কিছু, ভুল ছবি বসানো হয়েছে, ঠিকঠাক ওয়েবসাইট দেওয়া হয়নি। একটি রাজনৈতিক দল, তারা শাসক দল, সাংবাদিক বৈঠক করে এত অভিযোগ করলো, আপনারা প্রধান বিরোধী দল, আপনারা কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে যে অভিযোগ করেছে তার সমাধান নিশ্চিতভাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তো হবে না। তার জন্য আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে একটি ব্যবস্থা হচ্ছে সরাসরি আদালতে যাওয়া, অর্থাৎ সুপ্রিম কোর্টে যাওয়া। অভিযোগ তারা শত সহস্র অভিযোগ তারা করতে পারেন, কিন্তু তার বিচার কে করবে? নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস নয়। ফলে এই ধরনের অভিযোগ শুধুমাত্র এসআইআর আতঙ্কিত, এবং তার কারণে হয়তো এটা তারা বুঝতে শুরু করেছেন যে 2026-এর নির্বাচনে তাদের পরাজয়ের সম্মুখীন হতে পারে। তার কারণ রাজ্যের মানুষ দেখছে এসআইআর শুরু হওয়ার পর থেকে অনুপ্রবেশকারীরা যেরকম ভাবে দেশ ছাড়ছে, ঠিক একইভাবে মৃত ভোটার, ডাবল ট্রিপল এন্ট্রি ভোটার, তারাও হচ্ছে ভোটার লিস্ট থেকে ধীরে ধীরে অন্তর্ধান করছে।
তাহলে যাদের উপরে ভরসা করে তারা 2011 পরবর্তীতে ক্ষমতায় থেকেছেন, তারা যদি না থাকে তাহলে তো এই যে রাজনীতির নামে ব্যবসা চালিয়ে কোটি কোটি টাকা তারা উপার্জন করছেন, এই ব্যবসা তো বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছি। এই ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার জন্যই এসআইআর এর প্রতি এই ধরনের বিভ্রান্তি। আপনার অভিযোগটা খুব পরিষ্কার, অসংখ্য ধন্যবাদ।